হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো এসএসসি এক্সাম আজ থেকে তোমাদের শুরু হয়ে গেল। তো প্রথমেই বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। মাই বেস্ট উইসেস টু অল অফ ইউ। ওকে, আমি চাই যে তোমরা সবাই পরিশ্রম করেছো, হার্ডওয়ার্ক করেছো। তো তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও এবং একটা ভালো স্কোর করে নিজের সিলেকশনটা নিয়ে নাও, এটাই আমি চাই। ওকে, সো আজকের এই ভিডিওটা একটা এক্সাম লাইক অ্যাপ্রোচ আমি নিয়ে এসেছি, যেটা অবশ্যই তোমাদের ফলো করা উচিত। সেটা যে কোনো এক্সাম হোক, যেহেতু এসএসজিডি শুরু হচ্ছে, সেজন্য আমি সেটাকেই স্পেসিফিক্যালি করেছি। বাট সব এক্সামই এই অ্যাপ্রোচটাই করা উচিত, যেটা আমি নিজেও করেছি। ওকে, তো আহ, দেখো কি করা উচিত যাদের এক্সাম সামনে আসতে চলেছে, পরের দিন বা আরও সামনে যাদের আসতে চলেছে, তারা কি কি করবে। তোমাদের প্রথম কাজ যেটা হবে, এভরিডে অ্যানালিসিস ভিডিওগুলো দেখা। ইউটিউবে ইউটিউবে অনেক স্যারেরা আছেন যারা অ্যানালিসিস ভিডিও করে থাকেন, যে কি কোয়েশ্চেন এসেছে, ইংলিশে এসেছে কি, হিন্দিতে কি এসেছে, বা জিকে জিএসের ওপরে কি কোয়েশ্চেন এসেছে। তো সেগুলো তোমাদের ডেলি দেখা উচিত, এবং তোমরা এটা দেখবে যে কোন টপিকটা তোমাদের তৈরি নেই, সেই টপিকটাকে তোমরা যেমনভাবে হোক, বই থেকে হোক, ইউটিউব থেকে হোক, নোট বানিয়ে পড়তে শুরু করবে, কারণ সেই কোয়েশ্চেন রিপিট হবে। আমি নিজেও করেছি এবং এটাই সব থেকে বেস্ট হয়। আমি এসএসসি এমটিএস এর জন্য করেছি, সব এক্সামের জন্য এটা করা উচিত, কারণ কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে, মানে সেই টাইপের কোশ্চেন আসতে থাকে। তো তোমরা সেই কাজ প্রথমে করবে। ওকে, প্রত্যেক দিন অ্যানালিসিস ভিডিও দেখবে, সেটা দিনের শেষে হোক বা একটা শিফট শেষ হওয়ার পর পর হোক, যে কোনো একটা চ্যানেলকে তোমরা ফলো করবে, এটা কিন্তু মাস্ট তোমরা করবে। ওকে, তারপরে দেখো কি না, আমি বলি যে কোনটা পার্টটা প্রথমে তোমরা অ্যাটেম্প্ট করবে। তো মানে এক্সাম হলে তোমরা কোনটা আগে অ্যাটেম্প্ট করবে, সেটা আমি ধরে নিচ্ছি। এটা আমি তাদের জন্য করেছি যাদের ম্যাথ উইক। আমি জানি বেশিরভাগ সবাই কেউ আছো যাদের ম্যাথ পোর্শনটা উইক থাকে, ঠিক আছে, তো আমি তাদের জন্যই এটা করেছি, সবার জন্য না। ঠিক আছে, কি না, হিন্দি ইংলিশে তোমরা ট্রাই করবে 10 থেকে 12টা করা, হতে পারে তোমরা আরও বেশি করছো, বাট আমি এটা জাস্ট একটা বলেছি, আমি তো চাই যে বেশি করো তোমরা। রিজনিং তোমরা 16-17টা ট্রাই করবে, তার কারণ ম্যাথ যেহেতু তোমরা কম করবে, তাই 16-17টা তোমাকে রিজনিং করতেই হবে। ম্যাথ হোপফুলি তোমরা 6-7টা করে নিতে পারবে, কারণ আই থিঙ্ক তোমরা কিছু ম্যাথ জানো, সেখান থেকে তোমরা 6-7টা করতে পারবে। ওকে, জিকে জিএসের জন্য 7টা 8টা কোশ্চেন, কারণ জানি জিকে জিএস অবভিয়াসলি টাফ হয়, পারা খুব কঠিন হয়, তাই 7-8টা কোশ্চেন করতে পারা মানেও একটা বিশাল ব্যাপার। তো এমন করে তুমি 44 থেকে 45টা কোশ্চেন আই থিঙ্ক করতে পারবেই। ওকে, তো সেখান থেকে তুমি 90-এর কাছাকাছি মার্কসে চলে যেতে পারবে, এবং নর্মালাইজেশন নিয়ে হয়তো 100-এর কাছাকাছি। ওকে, আমি চাইবো তো আরও বেশি করে করো, বাট এটা আমি মানে একটা কি অ্যাটলিস্ট সবথেকে কম যেটাতে একটা হোপ থাকবে তোমার একটা সিলেকশনের, ততটুকু বললাম। বাট ট্রাই তো তোমরা আরও বেশি কিছু করবে। ওকে, জাস্ট আমি এটা বললাম যাতে করে একটা হোপ অ্যালাইভ থাকে তোমাদের। ওকে, আচ্ছা, এবার আমি বলি যে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে। সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, টাইম ম্যানেজমেন্ট করা। দেখা গেলো তুমি ক্যালকুলেশন করতেই থেকে গেলে, আর তোমার টাইম শেষ হয়ে গেল, তুমি দেখা গেলো লাস্টে হয়তো জিকের 20টা কোয়েশ্চেন করতেই পারোনি। তো সেই দিকটা খেয়াল রাখবে। প্রথম কি না, হিন্দি ইংলিশটাকে ধরবে। ওকে, খুব বড় জোর 10 থেকে 12 মিনিট দেবে, কারণ কি হিন্দি ইংলিশে তোমাকে কিছু সলভ করার কিছু নেই, তোমাকে জাস্ট আনসার তোমার জানা আছে। 10 থেকে 12 মিনিট ভেবে চিন্তে উত্তরগুলো করবে। আচ্ছা, তারপরে রিজনিং ধরবে, তার কারণ রিজনিং বেশিরভাগ তুমি কোশ্চেন করতে পারবে, ফলে তোমার একটা মোটিভেশন বাড়বে। তাই রিজনিং তারপরে ধরবে, এবং 15 থেকে 16 মিনিটে তোমার 20টা রিজনিংয়ের কোশ্চেন হয়ে যাওয়া উচিত, যাদের ভালো প্র্যাকটিস আছে। ওকে, তারপরেই চলে যাবে ম্যাথে। জিকে জিএস আমি বলতাম, কিন্তু জিকে জিএসে যাবে না, তার কারণ জিকে জিজ্ঞেস করলেই তুমি সেখানে কমন পাবে না, ঠিক আছে, তো তোমার মোটিভেশন লেভেল ডাউন হয়ে যাবে। তাই মোটিভেশনকে ডাউন করো না কখনোই। এক্সাম হলে সবসময় মোটিভেশন হাই রাখবে, একটা করে কোশ্চেন হবে আর দেখবে মোটিভেশন হাই, তখন তোমার মনে হবে যে এবার তো আমি আরও 10টা কোশ্চেন ইজিলি করে দেবো, এরকম মনে হবে। তাই রিজনিংয়ের পরে ম্যাথে যাবে, এবং 28 থেকে 30টা মিনিট তুমি ম্যাথকেই দেবে। ঠিক আছে, যদি তুমি ম্যাথের ভালো প্রিপারেশন নিয়ে থাকো, তো ভালোভাবে কোশ্চেনটা পড়বে, ভালোভাবে ডিজিটগুলো দেখবে, এবং এতটা টাইম তুমি ম্যাথকে দেবে, এবং 20টা কোশ্চেন হোপফুলি হয়ে যাওয়া উচিত। আচ্ছা, জিকে জিএস তারপরে 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে যাবে, কারণ জিকে জিএস তোমার 20টা কোশ্চেন দেবে, কিছু পারা কোশ্চেন থাকবে, কিছু না পারা থাকবে, সেখানে ক্যালকুলেশনের কিছু নেই। তো তুমি এইভাবে তোমার 60 মিনিটকে করতে পারবে, 80টা কোশ্চেনকে দিতে পারবে, 80টা কোশ্চেনকে। ওকে, তো এমন করে টাইম ম্যানেজমেন্টটা করবে। আচ্ছা, এবার আমি কিছু দেবো টিপস, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো এক্সামে অবশ্যই ফলো করা উচিত, প্রত্যেকটা এক্সামে। সেগুলো শোনো। তো কী সেই টিপস, না, ভালো করে দেখো। রিড কোয়েশ্চেন ভেরি কেয়ারফুলি অ্যান্ড পিসফুলি।
তো প্রথমে যখন তোমার স্ক্রিনে কোয়েশ্চেন উঠবে তখন সেটাকে তুমি ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটা আগে পড়বে। দেন সলিউশন করার চেষ্টা করবে। কখনো মানে মাইন্ডকে ডিস্টার্ব রাখবে না। শান্ত মনে পড়বে, দেখবে কোয়েশ্চেনের আনসার তোমার আপনই হয়ে যাচ্ছে। ঠিক আছে? ডিস্টার্ব রাখলে কিন্তু তোমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরবে, কোয়েশ্চেনের আনসার তোমার মাথায় আসবে না। তাই পিসফুলি শান্তভাবে এটা পড়বে। আচ্ছা, তুমি যখন ম্যাথ বা রিজনিং ক্যালকুলেট করবে তখন ক্যালকুলেট ভেরি অ্যাকুরেটলি। মানে কি? তুমি যখন ক্যালকুলেশন করবে তখন দেখবে যেন প্লাস, মাইনাস, ইনটু বা ডিভাইড এগুলো যেন ভুল না করে ফেলো। খুব ঠান্ডা মাথায় করবে। ঠিক আছে? আমি জানি সময় একটা করে কমতে থাকবে, ফলে একটা চাপ বাড়বে। বাট সেজন্যই তো চাকরির পরীক্ষা, চাকরি পাওয়ার পরীক্ষা। তাই সেজন্য তোমরা ক্যালকুলেট করবে খুব অ্যাকুরেটলি। ভেবে চিন্তে প্লাস, মাইনাস কিভাবে এড করছো সেভাবে। আচ্ছা, ৩ নম্বর অলওয়েজ লুক অপশন বিফোর মার্কিং। দেখো অনেক সময় কি হয় যে না অপশনগুলোকেই না ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে। হয়তো দেখা গেল যে তুমি উত্তর বের করেছো যেটা, সেটা হয়তো বিতে দেওয়া আছে, বাট কোনো কারণে তুমি সি মার্ক করে দিয়েছো। তাই ভালো করে অপশনটাকে দেখবে যে তুমি কোন উত্তরটা কিভাবে করছো। ঠিক আছে? তাই কোন মার্কটা ভালোভাবে দিচ্ছ সঠিক উত্তরের সাথে মিলিয়ে তারপরে মার্কিং করবে। নাহলে বাড়ি এসে তুমি তো ভাববে যে তুমি ১৫টা করে এসেছো, বাট দেখবে সেখান থেকে হয়তো ৩ টে ভুল হয়ে গেছে। কি না তুমি হয়তো মার্কিং ভুল করে দিয়েছো। তাই ভালো করে অপশনটা দেখবে আগে। আচ্ছা, ৪ নম্বর টিপস কি? না লুক কেয়ারফুলি দ্য অপশন অফ আননোন কোয়েশ্চেন। দেখবে এমন অনেক আননোন কোয়েশ্চেন থাকে, সেগুলো কি তুমি যদি ওই কোয়েশ্চেনটা হয়তো অজানা বাট অপশনগুলো তোমার জানা। সেখান থেকে হয়তো তুমি কানেক্ট করে অপশনটা সঠিক করতে পারছো। এটা হয় অনেক সময়। আমার সাথেও হয়েছে। ঠিক আছে? তো কোয়েশ্চেনটা একবারে ছেড়ে যাবে না। একবার কোয়েশ্চেনটা পড়ে অবশ্যই অপশনগুলো পড়ে যাবে। আচ্ছা, তারপরে বলেছি টেক রেফারেন্স অফ অপশন। ঠিক যেটা বললাম যে তোমরা অপশনের যে রেফারেন্স না সেটা নাও। অনেক সময় ৪ টা অপশনের মধ্যে থেকে হয়তো দেখা গেল তুমি এলিমিনেট করে দিতে পারছো অপশনগুলো খুব ইজিলি। মানে দেখা যাচ্ছে কোয়েশ্চেনের সাথে কনটেক্সটে মিলছেই না অপশনগুলো। সো খুব ইজিলি তুমি সেগুলোকে এলিমিনেট করে তোমার একটা মার্কস কারেক্ট করতে পারবে। তাই এটা অবশ্যই করবে। আচ্ছা, ৬ নাম্বার কি? এভয়েড আননোন কোয়েশ্চেন। দেখো তোমার এক্সাম হলে সব কোয়েশ্চেন কিন্তু জানা থাকবে না। কিছু অজানা কোয়েশ্চেন থাকবে। তাই এই অজানা কোয়েশ্চেনগুলোকে তুমি একদম ইজিলি এভয়েড করে চলে যাবে। যেটা তুমি কোনোদিন করোনি যে কোয়েশ্চেন দেখোনি, সে কোয়েশ্চেন জীবনে কোনোদিনও করতে যেও না। বেকার তোমার টাইম ওয়েস্ট হয়ে যাবে। আর একটা কোয়েশ্চেন যথেষ্ট তোমার এক্সামকে খারাপ করে দেওয়ার জন্য। তাই সেটাকে একদম ডাইরেক্ট স্কিপ করো। ডাইরেক্ট একদম নেক্সট করে পরের কোয়েশ্চেনে যাও। ঠিক আছে? অনেক কোয়েশ্চেন আছে সেখান থেকে তোমার সিলেকশন হবে। আচ্ছা, এরপরে কি? যে ইউজ মার্ক ফর রিভিউ অপশন। দেখা যাচ্ছে তুমি একটা ক্যালকুলেশনে বসেছো। মনে হচ্ছে ক্যালকুলেশনটা কোনো জায়গায় ভুল হচ্ছে, বাট তুমি সেই ক্যালকুলেশনটা করতে পারবে এবং সঠিক উত্তর হবে। তাই মার্ক ফর রিভিউ করে এগিয়ে যাও এবং শেষে আসো সেই কোয়েশ্চেনটা করো। এমন অনেক জিকে জিএসের কোয়েশ্চেন হয়তো সেই মুহূর্তে মনে পড়ছে না। পরে একটু ভাবলে মনে পড়বে। মার্ক ফর রিভিউ করে এগিয়ে যাও। পরে এসে অ্যান্সারটা করো। দেখবে হয়তো মাথায় আসছে এবং তুমি সঠিক উত্তর করে একটা ভালো স্কোর করতে পারছো। এই টিপসগুলো কিন্তু সবাই করে থাকে। যারা কিন্তু সঠিক এক্সাম পাস করে আরকি, তারা কিন্তু এগুলোই করে। ওকে? আমিও এগুলো ফলো করি। ঠিক আছে? তো তোমরাও এগুলো করো যাতে করে তোমাদের সিলেকশনটার থেকে আরও ৫-১০ নাম্বার বেশি হয়। এইগুলো তুমি যদি এপ্লাই করো। আচ্ছা, এবার কিছু ডোন্ট আছে। মানে যেগুলোকে একদম করবে না। সেটা কি? তুক্কা মারার চেষ্টা করবে না। তার কারণ নেগেটিভ কিন্তু একটা পাপ। ঠিক আছে? তুমি যে নাম্বারটা কষ্ট করে পাচ্ছ, সেখান থেকে যদি তুমি নেগেটিভ দিয়ে দাও, তাহলে কিন্তু তার কোনো মানে থাকে না। আচ্ছা, এবার তুক্কা একবারেই মারবে না তা না, মারবে। কোনটা না? একটা পার্ট থাকবে দেখবে যেটা টোটালি আননোন, সেটাকে একদম করবে না। যেটা অজানা একদম, বেকার মারবে না। আর একটা থাকে ভেরি লিটল নলেজ। মানে যে কোয়েশ্চেনটা সম্পর্কে তোমার একটু ধারণা আছে, মনে হচ্ছে হতে পারে, সেটা মেরে দিয়ে আসো। সেটা তুমি আনসার মার্ক করে দিয়ে আসো। তারপরে দেখো। বাট সেটা দেখো যেন কখনোই এমন না হয় যে তুমি ২৫টা কোয়েশ্চেনে এরকম মার্ক করে দিয়ে চলে এসেছো। সেখানে কিন্তু ভুল। তুমি ৪টে-৫টা কোয়েশ্চেন করে দিয়ে আসো, সেটাতে ঠিক আছে। বাট এরকম ২৫টা কোয়েশ্চেন তুমি যদি করে দিয়ে আসো, তাহলে দেখবে তার একটা নেগেটিভ ইমপ্যাক্টই পড়েছে। ওকে? তো সেগুলোতে তুমি চান্স নিও। সো এই বিষয়গুলো তুমি যদি ফলো করো, তো দেখবে হোপফুলি ৫ থেকে ১০ নাম্বার তুমি বেশিই করতে পারছো। এই টিপসগুলো বা এই প্রসেসটা যেটা আজকে আমি বললাম, সেটা যদি ফলো করো। তো অবশ্যই তোমরা ভিডিও কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার এই অ্যাপ্রোচটা। আমি তোমাদের হেল্প করার জন্য এটা করেছি। ভিডিওটা বানিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ। আর ভালোভাবে এক্সাম দাও।